আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, লার্নিং উইথ মাস্টার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওর মাধ্যমে নবম দশম শ্রেণীর বাংলা সহপাঠ বইয়ের 1971 উপন্যাসের বর্ণনামূলক প্রশ্ন 7-এর ক খর সমাধান আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো, সহজ ভাষায় তোমাদেরকে দেখাবো। তো তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে এদের ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাও। তো চলে যাচ্ছি সমাধানে। প্রশ্ন 7 ক অনুফা কে? সে কেন মীর আলীর ওপর বিরক্ত হয়? 7-এর ক নম্বর প্রশ্নের উত্তর। অনুফা মীর আলীর বড় ছেলে বদিউজ্জামানের স্ত্রী। গ্রামে মিলিটারির আতঙ্ক ছড়িয়ে পড়ায় ভীত সন্ত্রস্ত পরিবেশেও বারবার খাবার খেতে চাওয়ায় সে মীর আলীর ওপর বিরক্ত হয়। গ্রামে মিলিটারি আসার পর নীলগঞ্জের মানুষের জীবনে তার ব্যাপক প্রভাব পড়ে। মসজিদের ইমাম সাহেব ও স্কুলের শিক্ষক আজিজ মাস্টারের ওপর নির্যাতন করে মিলিটারিরা। বিচারের নামে মনা কৈবর্তকে হত্যা করে। নীলু সেনকে তার বাড়িতেই হত্যা করা হয়। সফদরুন্নার স্ত্রী ও শ্যালিকা বোনদের ওপর পাশবিক নির্যাতন করে মিলিটারিরা। এমন ভীতিকর অবস্থায় বদিউজ্জামানও বাড়িতে ফেরেনি, তাই অনুফা অনেক বেলা হয়ে গেলেও রান্না করেনি। এদিকে খাবারের জন্য মীর আলী কাঁদে, বারবার তাড়া দেয় অনুফাকে। ফলে অনুফা তার শ্বশুর মীর আলীর ওপর অত্যন্ত বিরক্ত হয়। প্রশ্ন 7 খ অকারণ নিপীড়নই একটি যুদ্ধকে জনগণের মুক্তিযুদ্ধে উপনীত করেছিল। 1971 উপন্যাস থেকে অন্তত 3টি চরিত্রের উদাহরণ দিয়ে প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। 7-এর খ নম্বর প্রশ্নের উত্তর। বাংলা সাহিত্যের জনপ্রিয় কথা সাহিত্যিকদের মধ্যে অন্যতম হুমায়ূন আহমেদ। দেশবিভাগ পরবর্তী সময়ে তিনি বাঙালি পাঠককে বইমুখী রাখতে অসামান্য অবদান রেখেছেন। 1971 উপন্যাসটি তার কৃতিত্বের অন্যতম স্বাক্ষর। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত উপন্যাসে তিনি দেখিয়েছেন কিভাবে নীলগঞ্জের মতো একটি গণ্ডগ্রামও পাকিস্তানি মিলিটারিদের অত্যাচার নির্যাতনের কারণে মুক্তিযুদ্ধের এক টুকরো রণাঙ্গনে পরিণত হয়েছে। 1971 উপন্যাসের আজিজ মাস্টার, সফদরুল্লাহ ও রফিক চরিত্রের উদাহরণে প্রক্রিয়াটি ব্যাখ্যা করা হল। আজিজ মাস্টার। আজিজ মাস্টার হলেন নীলগঞ্জ গ্রামের প্রাইমারি স্কুলের শিক্ষক। স্কুল মাস্টারির পাশাপাশি তিনি কবিতা লেখেন। তার কবিতাগুলো মূলত জয়নাল মিয়ার কিশোরী কন্যা মালাকে নিয়ে। মিলিটারি কমান্ডার মেজর এজাজ ডেকে এনে জিজ্ঞাসাবাদের নামে অমানুষিক অত্যাচার নির্যাতন করে। মালার প্রতি তার দুর্বলতার কথা জানতে পেরে উলঙ্গ অবস্থায় তাকে মালার সামনে নিতে চায় মেজর এজাজ। তখন তিনি নিজেই শাস্তি হিসাবে মৃত্যুকে বেছে নেন। সফদরুল্লাহ। সফদরুল্লাহ 1971 উপন্যাসের একটি অপ্রধান চরিত্র। একদিন মিলিটারিরা তার বাড়িতে আশ্রয় নেয়। বাড়িতে তখন তার স্ত্রী ও শ্যালিকা ছিল। সফদরুল্লাহ তখন বাড়ির বাইরে ছিল। সে সুযোগে মিলিটারিরা তার স্ত্রী ও শ্যালিকার উপর পাশবিক নির্যাতন চালায়। এতে সে মিলিটারির প্রতি চরম ক্ষুব্ধ হয়ে দা হাতে নিয়ে দায়ী মিলিটারিকে খুঁজতে থাকে প্রতিশোধ নেওয়ার জন্য। রফিক। রফিক এ উপন্যাসে একটি গুরুত্বপূর্ণ চরিত্র। মিলিটারি কমান্ডার মেজর এজাজের সহযোগী হিসাবে নীলগঞ্জ গ্রামে প্রবেশ করলেও এক পর্যায়ে তিনি নিজেকে একজন প্রকৃত স্বদেশপ্রেমী হিসাবে উপস্থাপন করেছেন। শুরুতে মেজর এজাজের দোভাষী হিসাবে কাজ করলেও চোখের সামনে অহেতুক অত্যাচার, নির্যাতন ও হত্যাকাণ্ড দেখে তিনি মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেন এসব অন্যায়, তাই পরিত্যাজ্য। ফলে মেজর এজাজের সাথে শুরু হয় তার কঠার যুদ্ধ। শেষ পর্যন্ত স্বজাতির প্রতি ভালোবাসার মূল্য তাকে নিজের জীবন দিয়ে চুকাতে হয়েছে। দেখা যাচ্ছে আজিজ মাস্টার, সফদরুল্লাহ, রফিক এরা কেউই মুক্তিযুদ্ধের সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন না। মেজর এজাজ কল্পিত শত্রু তথা মুক্তিবাহিনী খোঁজার নামে একে একে সবাইকে প্রতিপক্ষ বানিয়ে চরম নির্যাতনের মাধ্যমে তাদের মুক্তিযুদ্ধের অংশ বানিয়ে দেয়। তাই বলা যায়, অকারণ নিপীড়নই একটি যুদ্ধকে জনগণের মুক্তিযুদ্ধে উপনীত করেছিল।